আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। দেখতে দেখতে প্রায় রমজান মাস শেষ হয়েই যাচ্ছে। আর মাত্র ২ দিন পরেই ঈদ আসছে। সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমাদের মধ্যে যারা কর্মসংস্থানের প্রয়োজনে নিজেদের বাড়িঘর ছেড়ে শহরে এসে ভাড়া বাসায় থাকতে হচ্ছে, তাদের অনেকেই বলতে গেলে প্রায় 80% মানুষই ঈদের সময় তাদের নিজ নিজ বাড়িতে গিয়েই ঈদের আনন্দটা পরিবারের আপনজনদের সাথে ভাগাভাগি করে নেয়। আমরাও ঈদ উপলক্ষে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব আগামীকালকে। তো এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। কারণ রবিবারে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। সেজন্য আরকি শনিবারে ভিডিওটা করে রেখেছিলাম। তো ঈদ উপলক্ষে গ্রামে বাড়িতে যাওয়ার আগে বাসায় কিছু প্রয়োজনীয় গোছগাছের কাজ করে নিয়েছি। যেহেতু ঈদ করব গ্রামের বাড়িতেই, তাই বাসাটাকে আর নতুনভাবে তেমন কোনো সাজসজ্জা করিনি। ঠিক আগে যেমনটা ছিল তেমনটাই আছে, মানে তেমনটাই রেখেছি আরকি। শুধুমাত্র আমি সবকিছু একটুখানি ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। তো এদিক দিয়ে প্রায় ১ বছর পরে আমি আজকে আমার এই ছোট্ট কেবিনেটটার ভিতরের সব গুলো বের করে নিয়ে ক্লিন করেছি। আর কেবিনেটটার ভিতরের অর্গানাইজটা একটু আরকি ভিন্নভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আগের ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না। তবে এখনকার লুকটা আর আগের লুকটা অনেকটাই আমি চেঞ্জ করে নিয়েছি। কারণ প্রায় ১ বছরের মতো আমি বাবু হওয়ার পরে ক্যাবিনেটটা আরকি ক্লিন করতে পারি না। এখন যেহেতু এই রোজার মাসটা আরকি বন্ধ ছিল কলেজ, সেজন্য আরকি এই সুযোগে ক্যাবিনেটটার সবকিছু বের করে আমি ক্লিন করে আবার নতুন করে সাজিয়ে নিয়েছি। তো এই তো সামনের রুমের গোছগাছের কাজগুলো এভাবেই আমি এক, এক করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে আসলাম আমার বেডরুমটাতে। এই বেডরুমটাও ঠিক আগের মতোই সবকিছু গোছানো আছে। নতুন করে আমি বেড কভার বা বাসার অন্যান্য যে ফার্নিচার আছে কোনো কিছুই আরকি চেঞ্জ করিনি। সবকিছুই আগের মতোই আছে আর থাকবেও। শুধুমাত্র আমি সবকিছু একটুখানি ঝেড়ে মুছে আরকি পরিষ্কার করে নিয়েছি। আর প্রয়োজন অনুযায়ী কিছু, কিছু জিনিস আছে যেগুলো আমি আরকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার বেডরুমের গোছগাছের কাজ কমপ্লিট করার পর চলে আসলাম ডাইনিং রুমে। আর ডাইনিং রুমে সবকিছুই আগের মতোই আছে, আগের মতোই থাকবে। শুধুমাত্র আমি সবকিছু ক্লিন করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আরকি। তো এতদিন যেহেতু আমার কলেজটা বন্ধ ছিল, সেজন্য আমি এতদিন আরকি কিছু কাঁচের জিনিস ব্যবহার করেছিলাম ডাইনিং টেবিলে। আর যখন আমার কলেজ খোলা থাকে, তখন কিন্তু আমি ডাইনিং টেবিলের খাওয়া-দাওয়াতে কাঁচের জিনিস খুব একটা ব্যবহার করি না। কারণ আমার বাচ্চারা ছোট, আর আমি যেহেতু চাকরি করার কারণে একটু কাজগুলো তাড়াতাড়ি করি, সেজন্য আরকি কাঁচের জিনিসগুলো হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আরকি সব কাঁচের জিনিসগুলো আমি ধুয়ে তুলে রেখে দিয়েছি। এখন আরকি আগের মতো সব আমার স্টিলের প্লেট, বাটি, গ্লাস, মগ সবকিছু আরকি স্টিলের ব্যবহার করব ডাইনিং টেবিলে। আর এদিকে হচ্ছে আমার হাসব্যান্ডকে বিভিন্ন ধরনের ঔষধ কোম্পানি ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের ঔষধের সাথে কিছু খাবার আইটেম গিফট করেছে। এগুলো সব কিন্তু একই দিনে একই কোম্পানি গিফট করেনি। একেক সময়ে একেকটা কোম্পানি আলাদা, আলাদা ঔষধের সাথে আলাদা, আলাদা গিফট করেছে। তো এখানে কিছু খাবার আইটেম আছে। এখানে আছে হচ্ছে কিছু সেমাই, আর আছে কিছু কর্নফ্লেক্স। তারপর আছে ফিরনি মিক্স, আছে ফালুদা মিক্স, তারপর আছে চা পাতা, আর আছে হচ্ছে সাবান। তো আমার হাসব্যান্ড এই সবগুলো গিফট একসাথে এতদিন আরকি দোকানে রেখে দিয়েছিল। তো আজকে এগুলো বাসাতে নিয়ে এসেছে একসাথে। তো ঈদে যেহেতু বাসায় থাকবো না, তাই যাওয়ার আগে আরকি সবকিছু গুছিয়ে রেখে যাচ্ছি। বাড়ি থেকে যখন ফিরে আসবো তখন আরকি বাচ্চাদেরকে একেক দিনে একেকটা আইটেম আমি রান্না করে দেবো এখান থেকে।
তারপর চলে আসলাম রান্নাঘরের কাজে। তো ঈদের ছুটির পরে যেহেতু আমার কলেজ, বাচ্চাদের স্কুল একসাথেই খুলে যাবে, সেজন্য আমরা সবাই আরকি যে যার কাজে একত্রেই ব্যস্ত থাকবো। আর তখন কিন্তু বাজার গোছানোর কাজ করা আমার জন্য অনেকটাই কষ্টের হয়ে যাবে। আপনারা তো জানেন যে আমার ছোট বাবুই আছে। সেজন্য আমার হাসব্যান্ড আরকি বাড়িতে যাওয়ার আগেই কিছু মাছ-মাংসের বাজার করে নিয়ে এসেছে। এখানে গরুর মাংস নিয়ে এসেছে। তো আমি রান্না করার জন্য আরকি ১ কেজি মাংস রেখে দিয়েছি। আর বাকিটা হচ্ছে এখন প্যাক করে ফ্রিজে রেখে দেব। আর গতকাল কিছু বড় মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল। সেগুলো আরকি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে এনেছে কিছু নদীর ছোট মাছ। এগুলোকে আমাদের চাঁদপুরে চেওয়া মাছ বলে। তো এই ধরনের ছোট মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে আনা যায় না। কারণ যারা মাছ কাটে তারা এত ছোট মাছ আরকি বাজার থেকে কেটে দেয় না। সেজন্য আরকি মাছগুলো এখন আমি কেটে নেব। যদিও অনেকটাই কষ্ট হয়ে যাবে তারপরেও কাটবো। কারণ এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আর চাঁদপুরে থাকার সুবিধার্থে প্রায়ই মাঝে মধ্যে এ ধরনের নদীর মাছ খাওয়া হয়। তো অফ ক্যামেরাতে আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। মাথাগুলো আলাদা করে ভেজে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজার ভর্তা হয়। এই মাছগুলো এতটাই পিচ্ছিল ছিল যে আমার কাটতে অনেকটাই সময় লেগেছে। আর মাছগুলো ধোয়ার সময় আমি লবণ মেখে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে আমি প্যাক করে ফ্রিজে রেখে দেব। যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাব, তাই আজকে আর এখান থেকে আমি মাছ রান্না করব না। এখন চলে আসলাম মাংস রান্না করতে। তো রান্নার পর এখান থেকে যতটুকু খাওয়ার আমরা আজকে খাবো আর বাকি মাংসের তরকারিটা আমি ঠান্ডা করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে যাব। কারণ বাড়ি থেকে আসার পর ছোট বাবুকে নিয়ে সবকিছু ম্যানেজ করে সেদিন আর রান্না করার এনার্জি একেবারেই থাকবে না। তাই কিছু মাংসের তরকারি আরকি আমি ডিপ ফ্রিজে রেখে গেলে এসে শুধু ভাতটা রান্না করে নিলে সেদিন হয়ে যাবে আরকি। আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই সবসময় যেকোনো একটা আইটেমের তরকারি রান্না করে ডিপ ফ্রিজে রেখে যাই, যাতে আসার দিন আর রান্না নিয়ে কোনো ঝামেলা করতে না হয়। আর যখন আমার বাবার বাড়িতে যাই তখন আর আমাকে এই কাজটা করতে হয় না। কারণ বাবার বাড়ি থেকে আসার সময় আমার আম্মা সবসময় রান্না করা তরকারিটা আমাকে সাথে দিয়ে দেয়। তো রান্না শেষ করে চলে আসলাম ইফতারের জন্য হালকা আয়োজন করতে। আর আমার গত ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোনো ভাজাপোড়ির আইটেম আরকি ইফতারিতে খাই না। মানে খেতে পারি না। আমার হাসব্যান্ডের সমস্যা থাকার কারণে। সেজন্য আমরা শুধুমাত্র দই, চিড়া, শরবত আর ওটস দিয়ে ইফতারটা করে নিই। তো বাড়িতে যাওয়ার আগে যে ফ্রিজে তরমুজটা ছিল, তো এটা তো খেয়ে শেষ করে যেতে হবে। সেজন্যই আরকি ইফতারের জন্য তরমুজটা রেডি করে নিচ্ছি। তো এখন আর কাটাকাটি করার ঝামেলা করতে ইচ্ছা করছিল না। সেজন্যই আরকি তরমুজটাকে চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি আরকি। এট লাস্ট চলে এলাম বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে। যেহেতু ২-৩ দিন থাকবো তাই কাপড়-চোপড় খুব একটা বেশি নেব না। তবে বাবুর জন্য সবকিছুই নিয়ে যেতে হবে। বাবুর খাওয়ার দুধ, সেরেলাক থেকে শুরু করে টুকিটাকি বাচ্চাদের যা প্রয়োজন হয় আরকি সবকিছুই নিয়ে যেতে হবে। আপনারা যারা ঈদ উপলক্ষে শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন, মানে ঈদ করতে যাবেন, অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখবেন। কারণ গ্রামে পুকুর, ডোবা, নালা প্রচুর পরিমাণে আছে। তো যেসব বাচ্চারা সাঁতার না জানে তাদেরকে অবশ্যই চোখে রাখবেন যাতে করে পানির কাছে না যায়। আর আমার বাচ্চাদের জন্যও দোয়া করবেন যাতে আমার বাচ্চাগুলো বাড়িতে নিরাপদে থাকতে পারে। আর যাদের মেয়ে বাচ্চা আছে তারা একটু মেয়েদেরকে চোখে রাখবেন। কারণ কিছুদিন আগে আমাদের দেশে ছোট শিশু আশ্রয়ার করুণ দুর্ঘটনার কথা তো আমরা সবাই শুনেছি এবং মোবাইল এবং টিভিতে দেখেছিও। তো এই হৃদয় বিদারক কথাটা আর কি বলবো? আপনারা তো সবই জানেন। সেজন্যই বলছি আরকি মেয়ে শিশুদেরকে একটু চোখে রাখবেন, একটু খেয়ালে রাখবেন অবশ্যই। আর তাছাড়া গ্রামে কুকুর, বেড়াল এবং অনেক গ্রামে বন্যপ্রাণীও আছে। সেসব কিছু থেকে বাচ্চাদেরকে নিরাপদে রাখতেও কিন্তু আপনারা বাচ্চাদেরকে খেয়াল রাখবেন।
আর গ্রামের বাড়িতে যাওয়ার আগে অবশ্যই মনে করে যাদের সিলিন্ডার গ্যাস আছে তারা গ্যাসের লাইনটা খুলে যাবেন। আর যাদের লাইনের গ্যাস আছে তারাও চাইলে মেইন লাইনটা বন্ধ করে যেতে পারেন। এতে করে আগুন লাগার হাত থেকে আরকি আপনারা নিরাপদে বাসাটাকে রাখতে পারবেন। আর অবশ্যই বাসার টিভির লাইন, এমনকি মোবাইল চার্জ দেওয়ার যেসব প্লাগ বা সুইচ আছে, সবকিছু অফ করে রাখবেন। শুধুমাত্র ফ্রিজ এবং যাদের আইপিএস আছে, তাদের ওই ২ টা লাইনই অন করে রাখবেন। এতে করে বিদ্যুৎ এবং গ্যাস থেকে যে ধরনের বিপদ-আপদ বা দুর্ঘটনা হয়, সেগুলো থেকে আপনারা আরকি নিরাপদে থাকতে পারবেন। পরিশেষে দোয়া করি সকলের ঈদ পরিবারের আপনজনদের সাথে হাসি আনন্দে কাটুক। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আনন্দের সাথে ঈদ কাটিয়ে আবার আমাদের বাসায় ফিরে আসতে পারি। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।